3:30 খাওয়া দাওয়ার পর এখন বেরিয়েছি একটু ঘুরতে যাচ্ছি এখন সবাই মিলে ওই যে সামনে যে রাইনো মিউজিয়ামটা আছে ওখানটাতে। হ্যাঁ এখানে আবার মটর গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। মটরশুঁটি হলে সবাই এখান থেকে খেতে খেতে যাবে। এই গাছগুলো বেশ সুন্দর লাগে এখানে দেখতে। ফুল গাছ লাগিয়েছে দেখো এই বাড়িটাতে। এই দুপুরের টাইমটাতে তো আর বাজারের এখানটাতে আসা হয় না, তো আজকে এলাম, বেশ ভালোই হলো। এই সময় থেকেই দেখুন বাজারগুলো কিন্তু বসতে শুরু করে দিয়েছে। মাছের দোকানটাও পুরোটা খুলে গেছে, আর এদিকটাতেও নানা দোকানপত্র রয়েছে, সবই দেখুন এই সময় কিন্তু প্রায় খুলেই গেছে। আর এই দেখুন পাশে ঝুলছে লেগ পিস। এই যে রাইনো মিউজিয়াম, এখানটাতে আমরা এখন যাব। চলো যাই ভেতরে। এই দেখ টাইমিং দেওয়া রয়েছে, মানডে ক্লোজ। চলো চলো চলো। মঙ্গল থেকে শনিবার 10টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, আর রবিবারটা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর সোমবার দিন এটা আবার দেখছি বন্ধ থাকে। কত বড় এই জায়গা, কত বড় রাইনো, সাইজটা দেখ। আয় আয় আয়, যাও যাও রাইনোকে শার্ট করো। আচ্ছা আয়। হ্যাঁ ওটাও রাইনো, হ্যাঁ ওটাও রাইনো, হ্যাঁ আয় রাইনোর কাছে যাবো। মুখটা সামনে থেকে দেখতে কত বিকট লাগছে। হ্যাঁ রে, এটা যদি এখন নড়ে ওঠে কি করবি? শরীরটা দেখে। এত বড় রাইনোটা দেখে শ্রীহান্ত কিছুতেই ওর কাছে ঘেঁষবেই না। যতবার এর সামনে নিয়ে আসছি ততবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এখন কিছুক্ষণ ওকে বুঝিয়ে বাবার কোলে ওই যে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ ওটাকে ধরার পর যখন বুঝতে পেরেছে এ আর কিছু করবার নয়, তখন ভয়টা একটু কেটেছে। এই মিউজিয়ামটার লোকেশনটা কিন্তু খুব সুন্দর, একদম হাইওয়ের ওপরেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিন্তু মিলিটারি হসপিটালের একদম ঠিক সামনে। আর এই মিউজিয়ামটির ডিজাইনটা আপনারা লক্ষ্য করুন, ওপরের ছাদটা কিন্তু সেমি ওভাল টাইপের, আর জানলাগুলো সম্পূর্ণ গোলাকৃতি। চলুন আগে চারপাশটা একবার ঘুরে দেখি, তারপরে তো ভেতরে আমরা অবশ্যই যাব। মিউজিয়ামের চারপাশে কিন্তু বেশ সুন্দর গার্ডেনের মতো করা রয়েছে। আর এই সময় এখানে তো অনেকটাই ঠান্ডা, তাই পেছন দিকটাতে খুব একটা ফুল গাছ এই সময় লাগানো নেই। যতটুকু সাজানো রয়েছে এখন সামনের দিকটাই সাজানো রয়েছে। চারিদিকটা আগে দেখি, ঘুরে দেখি, তারপরে ভেতরটা ঢুকে চলে যাব। হ্যাঁ চলো 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 চলুন এবার ভেতরটাতে যাই। ছেলে আর আশেপাশে বেশিক্ষণ দাঁড়াতে দিল না। আসলে এই সময়টা তোর ঘুমের সময়, সেই ফাঁকেই আর কি এসছি, নয়তো আর পরে আসার কখন সময় হবে জানি না। চলুন এবার ভেতরটাতে গিয়ে চারপাশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ভেতরটাতে ঢুকেই কিন্তু সামনেই এরকম একটা টিভি লাগানো রয়েছে, আর সেখানে এই বিল্ডিং সম্পর্কে নানান তথ্য অডিও ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আর তার ঠিক নিচেই রয়েছে এই বিল্ডিংটির বেশ পুরনো একটি ছবি। এই দেখুন ওল্ড মিউজিয়াম বিল্ডিং। আর এর পরেই আমরা চলে আসছি এই বিল্ডিংয়ের মূল ইতিহাসে। সমস্তটাই এখানে কিন্তু বেশ সুন্দর করে লেখা রয়েছে। আর এর নিচেই রয়েছে এই বিল্ডিংয়ের পরবর্তী ছবি, যেটাকে আমরা এখন রাইনো হেরিটেজ মিউজিয়াম নামে সকলেই জানি। বিল্ডিংয়ের চারপাশে রয়েছে সেই সমস্ত মানুষদের ছবি যাদের বলিদান আমাদের দেশের জন্য অপরিসীম। মূলত 1926 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র রাখার জন্য এই বিল্ডিংটিকে একটি ছোট অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া জাপানি যুদ্ধবন্দীদেরও কিন্তু সেই সময় এই বিল্ডিংটিতেই রাখা হতো। আর এই দেখুন এই মিউজিয়ামের একটি দেওয়ালে লাগানো রয়েছে সেই সময় যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুক। সেই সময় এই জায়গাটি ডার্জেন লাইন্স নামে পরিচিত ছিল। পরবর্তীকালে 1/8 GR এই বিল্ডিংটিকে শুধুমাত্র গুলি রাখার জন্য ব্যবহার করতে লাগলো। আর এই যুদ্ধ চলাকালীন না জানি কত মানুষ তাদের প্রাণ বলিদান করেছেন, তাদেরই কিছুটা প্রতিরূপ এই মিউজিয়ামের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। তাদেরকে বিভিন্ন সম্মানে যেমন সম্মানিত করা হতো, সমস্তটাই কিন্তু এখানে একদম গভীরভাবে বর্ণনা করা রয়েছে। মিউজিয়ামের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে সেই সময়কার নানান ছবি এবং তার সাথে সেই সময়ে ঘটে যাওয়া নানান চিত্রের নানান বর্ণনা। সত্যি
এই সমস্ত মানুষগুলোর অবদান না থাকলে না জানি আমাদের দেশটা আজ কতটা স্বাধীন হতে পারত। ওই দেখুন, ওই দিকের দেওয়ালে রয়েছে একটি ছবি, যে সময় দালাই লামা তিব্বত থেকে ইন্ডিয়ায় এসেছিলেন। এছাড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে অসংখ্য অজানা নানান তথ্য। আপনারা যদি অবশ্যই শিলংয়ে আসেন, এই মিউজিয়ামটাতে কিন্তু একবার হলেও নিশ্চয়ই আসবেন। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে 3টি রুম। প্রথম রুমটা তো আপনাদেরকে ঘুরে দেখালামই, এবার চলে এসেছি আমাদের দ্বিতীয় রুমে। এখানেও রয়েছে নানান ধরনের ছবি, তাদের বর্ণনা, আর এর পাশে রয়েছে আরেকটি রুম, সেটাতেও আমরা যাব। তবে দাঁড়ান, তার আগে এখানে কি কি রয়েছে সেই জিনিসগুলোও তো আপনাদেরকে একবার দেখানো উচিত। এবার কিন্তু মুখে আমি আর কোনো কথা বলবো না, আপনারা চুপ করে এক জায়গায় বসে গোটাটা একদম মন দিয়ে ঘুরে ঘুরে দেখুন। চলুন, এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি 3 নম্বর রুমে। আর শুরুতেই রয়েছে এখানে বাংলাদেশ সম্পর্কে নানান তথ্য। এই সময় তো বাংলাদেশ আমাদের থেকে বিভাজন হয়েছিল, তো সেই সময়কারও নানান ছবি কিন্তু আপনারা এই রুমটিতে দেখতে পাবেন। মিউজিয়ামের ভেতরের এই সুন্দর গোল জানলাটি থেকে বাইরেটা দেখতে দেখুন, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর এই জানলাটির ঠিক ওপরেই রয়েছে এই দেখুন, বাংলাদেশ লিবারেশন ওয়ার। কত ছবি! সত্যি এই ছবিগুলোও কিন্তু ভীষণ অবাক করা এক জিনিস। ইন্দো চায়না, ইন্দো পাকিস্তান, ইন্দো বাংলাদেশ, এই সমস্ত নিয়েই কিন্তু গোটা মিউজিয়ামের মধ্যে তথ্য সংগ্রহ করা রয়েছে। স্বাধীনতার বেশ কিছু বছর পর, মূলত 1993 থেকে 1999 সাল পর্যন্ত বিল্ডিংটি কিন্তু প্রায় অব্যবহৃত হিসেবেই পড়েছিল। তারপরে এটা রিনোভেট হয়ে আমাদের সকলের কাছে রাইনো হেরিটেজ মিউজিয়াম নামে আজ পরিচিত। তো এটিই ছিল রাইনো হেরিটেজ মিউজিয়ামের সম্পূর্ণ ইতিহাস। এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে কোনো রকম কিন্তু কোনো এন্ট্রি ফি চার্জ করা হয় না, সম্পূর্ণ বিনামূল্যে পাবলিকের জন্য কিন্তু এটি খোলা থাকে। এটা বেশ ভালো লাগছে। এই দেখুন, এখানটাতে বেশ কিন্তু একটা আকর্ষণীয় জিনিস রয়েছে, একটি লাইট। সেই সময় হয়তো গাড়িতে লাইট হিসেবে এটিকে ব্যবহার করা হতো। আর এই দেখুন, সেই সময় ব্যবহার করা একটি টেলিফোন। কি আশ্চর্য, তাই না? সেই কত বছর বছর আগে ব্যবহার করা জিনিসগুলো আজ এই মিউজিয়ামের মাধ্যমে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। চলুন একবার ওপাশটাতে আপনাদেরকে নিয়ে যাই। এখানে দেওয়ালেও কিন্তু বেশ আকর্ষণীয় একটা জিনিস লাগানো রয়েছে, বিভিন্ন রেজিমেন্টের বিভিন্ন লোগো। পুরো মিউজিয়ামটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে, আর বেরোনোর মুখেই একটি দেওয়ালে লাগানো রয়েছে এইরকম নানান ধরনের স্ট্যাম্প। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। মিউজিয়ামের ওপাশটাতে তো আমরা যাইনি, চলুন এবার সেখানটাতেই আপনাদেরকে একবার নিয়ে যাই। মিউজিয়ামের পেছন দিকটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু এই পাশটাতে তো আর নিয়ে আসা হয়নি। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। চলুন এবার বেরিয়ে যাই, দেখা হয়ে গেল। চারিধারটা বেশ গার্ডেন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, খুব সুন্দর মেনটেনেন্স। সামনেই হাইওয়ে। মিউজিয়ামে ঢুকতেই সামনে এই যে এত বড় গন্ডারের মূর্তিটি রয়েছে, সামনে থেকে আয়তনে দেখতে এতটা বড়, সত্যি ছোট্ট বাচ্চা কাচ্চারা একে দেখলে কিন্তু ভয় পাওয়ারই যোগ্য। ব্লগের শুরুতে এটিকে দেখানোর কথা কিন্তু একদমই মনে ছিল না,
তাই ভাবলাম শুরুটা যখন করতে পারিনি শেষটাই বরং একে একবার দেখিয়ে নিই। চলুন এবার বাড়ির দিকে যাব। তার আগে কিছুটা পরিমাণ সবজি ভাবছি এই দোকান থেকে কিনে নিয়ে যাব। ও বাবা, বেগুনগুলো আবার দেখুন, নানা ধরনের বেগুন এখানে রয়েছে। সবকটা বেগুনের প্রায় একই রকম দাম, তো ভাবছি সবগুলোকে মিলিয়ে ঝুলিয়েই আজকে নিয়ে যাব। দেখি আর কি কি সবজি নেওয়া যায়। সামনে আবার দেখছি বেশ ভালো ভালো কিন্তু স্কোয়াশও রয়েছে। 1 কিলো মতো নিয়ে নিয়েছি আজকে বেগুনটা, তার সাথে ভাবছি কটা শিমও নিয়ে নেব। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।